নমস্কার, আমি দেবরাজ। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। হুগলির চন্দননগরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমাবাজি। এই ঘটনাটি ঘটার পর থেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের পোস্ট দেখতে পাচ্ছি। সেই পোস্টের মধ্যে বিভিন্ন ধরনের খবর আসছে, বিভিন্ন ধরনের হেডলাইন আসছে। অনেক হেডলাইন কোনো নিউজ লিঙ্কের পোর্টাল থেকে নেওয়া, অনেক হেডলাইন নিউজ লিঙ্কের পোর্টালকে কপি করে বানানো। এবং এই ধরনের খবরের সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য করতে শুরু করেছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা। আসুন দেখে নেওয়া যাক আসল ঘটনাটি কী ঘটেছিল। বিশেষ করে যারা আমাকে চেনেন বা নিউজ নির্ভীককে দেখেন, আপনারা সাধারণত এটা জেনে থাকবেন যে আমরা যখন কোনো একটা ব্যাপারে বলি তখন তার মধ্যে আসল কি ঘটনাটা থাকে এবং তার মধ্যে নিরপেক্ষতা কতটা, সেই নিরপেক্ষতাটাই মূলত তুলে ধরার চেষ্টা করি। এক্ষেত্রেও তাই করব। আসল যে ঘটনাটি ঘটেছিল চন্দননগর বিগত এক সপ্তাহ আগে তাকে কন্টামিনেটেড জোন বা সেই এরিয়াতে কোভিড-19 পজিটিভ কেস পাওয়া যাচ্ছে, এই খবর আমরা ইতিমধ্যে পেয়েছিলাম। এবং তারপর থেকেই বিভিন্ন এলাকা পুলিশ সিল করে দিতে শুরু করে, বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয় বিভিন্ন এলাকায়। এবং খুব সাধারণভাবে যেই এলাকাগুলিতে এরকম বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয় সেই এলাকার মানুষ চেষ্টা করছিলেন কীভাবে এই ব্যারিকেড ভেঙে বেরোনো যেতে পারে, এবং সেই ঘটনা তারা ফাঁক পেলেই করছিলেন। পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে। গত রবিবার দিন যখন ওই এলাকার কোভিড-19 পজিটিভ কিছু মানুষকে কোয়ারেন্টাইন করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন ওই এলাকার মানুষদেরকে পুলিশের তরফ থেকে বেরোতে বারণ করে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও এলাকার কিছু মানুষ ওই পুলিশের বারণ করা সত্ত্বেও তারা বেরোচ্ছিলেন, তারা বাজার যাচ্ছিলেন। বিশেষ করে কিছু মানুষ এই দাবি করছিলেন যে বাজার করতে তাদেরকে বেরোতেই হবে, না গেলে তারা খেতে পাবেন না, না খেতে পেয়ে মরে যাবেন। এরকম কিছু ঘটনা ঘটছিল। আর তার থেকে বড় কথা হচ্ছে যে গুজব। আমরা দেখে এসেছি যে ভারতবর্ষের একটি বিশেষ রাজনৈতিক দল করোনা নিয়ে কত রকমের গুজব ছড়িয়েছে। করোনাকে একটি বিশেষ সম্প্রদায়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, করোনা ভাইরাস গোমূত্র খেলে মরে যায় বা চলে যায় এইরকম ধারণা বলা হয়েছে, থালা বাসন বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে করোনা ভাইরাস দূর করা যাবে, এই ধরনের বিভিন্ন খবর আমরা পশ্চিমবঙ্গের একটি বিশেষ রাজনৈতিক দল এবং তাদের ভক্তদের কাছ থেকে পেয়েছি। এবার আমি এত কথা কেন বললাম, সব থেকে গুরুত্বপূর্ণ কথা এখানে যে জি নিউজকে ভক্তরা সব থেকে বেশি ফলো করে, পশ্চিমবঙ্গের একটি বিশেষ রাজনৈতিক দল তথা ভারতবর্ষের একটি বিশেষ রাজনৈতিক দল তারা ফলো করে, তাদের নিউজ কি বলছে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ঘটনাটি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ঘটেছে, তেলেনিপাড়া থেকে শুরু করে চন্দননগর, বিভিন্ন এলাকা থেকে আমরা খবর পাচ্ছি। একটু জি নিউজের খবরটার দিকে নজর দেওয়া যাক। জি নিউজের হেডলাইন বলছে, তেলেনিপাড়া কমিউনাল ক্লাসেস 56 অ্যারেস্টেড, সেকশন 144 সিআরপিসি ইম্পোজড, সিএম মমতা ব্যানার্জি ভাউজ স্টার্ন অ্যাকশন এগেনস্ট কালপিটস। এটা জি মিডিয়া ব্যুরোর নিউজ, 12ই মে 2020 11টা 59, মানে ঠিক রাত 12টার 1 মিনিট আগে এটাকে পাবলিশ করা হয়েছে। অর্থাৎ আমি আজকে যে খবরটা পড়ছি 13 তারিখ, আজকে 13 তারিখের ঠিক একদিন আগের, মানে 13 তারিখ আর 12 তারিখের মাঝখানের রাতের খবর এটা। Chief Minister Mamata Banerjee slammed a section of BJP leaders for allegedly instigating communal clashes and said that those found guilty will not be spared while addressing media in Kolkata. অর্থাৎ তিনি বিজেপিকে অ্যাটাক করেছেন, এবং খুব স্বাভাবিক আমার মতে। আমি পার্সোনালি মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার তাদের পক্ষে নই, কিন্তু এই কথাটি একজন মুখ্যমন্ত্রী যখন বলছেন তাকে আমি সাপোর্ট করছি। তার কারণ পশ্চিমবঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিয়ে যত নিউজ রিপোর্টিং হয়েছে শুধুমাত্র একটি নিউজ লিঙ্ক, সেটি হচ্ছে স্বরাজ্য, এবং আমরা জানি এটি হচ্ছে একটি দক্ষিণপন্থী ওয়েব নিউজ পোর্টাল। তো এই নিউজ পোর্টাল ছাড়া কোথাও, এবং পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়া কোথাও মন্দির ভাঙা হয়েছে এই কথাটা কোথাও বলা হয়নি, কোনো নিউজ রিপোর্টে কোথাও নেই। পশ্চিমবঙ্গের নিউজ রিপোর্ট বাদ দিয়ে বাইরের ন্যাশনাল নিউজ মিডিয়া তারা কোথাও কোনো জায়গাতে তাদের কাছে খবর নেই যে মন্দির ভাঙা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি টুইট করে জানিয়েছেন যে মন্দির ভাঙা হয়েছে। কথাটা খুব ছোট, কিন্তু এটা একটা ধর্মের যে বিশ্বাস, সেই বিশ্বাসে আঘাত করে। আমার মনে হয় না যে এইরকম সময় দাঁড়িয়ে, যেখানে মহামারী চলছে, যেখানে একটা ঘটনা ঘটছে, যেখানে দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে, সেই সংঘর্ষের সময় ভুল তথ্য এইভাবে প্রচার করা উচিত বলে। এবার আমি জি নিউজের খবরটা পড়ছি, জি নিউজের খবরটাই আমি পড়বো, অন্য কোনো খবর পড়বো না। নিউ দিল্লি থেকে খবরটা প্রসারিত হয়েছে। In communal clashes at Telenipara area of West Bengal's Hooghly district last week, as many as 56% have been arrested and police raids are on the nab the culprits. Notably, clashes had erupted in Telenipara area after members of one community were allegedly addressed as Corona by a handful of locals belonging to another group. একটি এলাকার একটি গোষ্ঠী তারা আরেকটি গোষ্ঠীকে, এবং যারা বিশেষ সম্প্রদায়ভুক্ত তাদেরকে করোনা নিয়ে
বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেন যে ওদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াচ্ছে। এবং আমরা এতদিন ধরে দেখে আসছি, নিজামুদ্দিন মার্কাজ থেকে শুরু হয়েছে এই ঘটনাটা, একটি বিশেষ রাজনৈতিক দল তারা বারবার একটি বিশেষ সম্প্রদায়কে অ্যাটাক করে গেছে সমানে যে করোনা ভাইরাস তাদের মাধ্যমে ছড়াচ্ছে, এবং আমরা সবাই জানি যে তারা কারা। বাকিটা পড়ছি। According to reports, Section 144 CRPC has been imposed in the area to maintain law and order, while the state administration also suspended mobile internet services in Chandanagar and Srirampur subdivision. এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, মোবাইল ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। Chief Minister Mamata Banerjee today slammed a section of BJP leaders for allegedly instigating communal clashes and said that those found guilty will not be spared while addressing media in Kolkata. একদম সত্যি, এটা একদম হওয়া উচিত। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পারেন এবং একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার এটা দায়িত্ব এটা করা, আমার মতে যে মানুষগুলোকে ধরা হচ্ছে এবং এই ঘটনার ঠিকঠাক ইনভেস্টিগেশন করা হোক। কেন হঠাৎ করে এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে ওই এলাকার বিজেপি এমপি দৌড়ে চলে যেতে পারছেন? হঠাৎ করে এমন কি ঘটনা ঘটছে যে ওনাকে লকডাউন ভেঙে ওই এলাকাতে ঢুকতে হবেই? এগুলো কেন হচ্ছে? এগুলো ইনভেস্টিগেশন হওয়ার দরকার আছে। এবং তারা কারা যারা ওই এলাকাতে একটি বিশেষ সম্প্রদায়কে করোনা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে? তাদের সব থেকে বেশি দোষী তারা। করোনা ভাইরাস মানুষকে অ্যাটাক করে, তার ধর্ম তার জাতি দেখে অ্যাটাক করে না। এবং এটা আমি বলছি না, এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তার টুইটে জানিয়েছেন। তিনি বারবার বলেছেন যে করোনা ভাইরাস কখনো কোনো কমিউনিটিকে অ্যাটাক করে না, বা সেই কমিউনিটি কখনো এইভাবে করোনা ভাইরাস ছড়িয়ে দিতে পারে না। আমাদের সবাইকে একত্রিত হয়ে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। তারপরেও এরা কারা? এরা যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, এরা যে গোষ্ঠীর লোক হোক, সে তৃণমূলের হোক, সিপিএম এর হোক বা বিজেপির হোক, তাদেরকে আমার মতে তাদের শাস্তি হওয়া উচিত। তাদের এই শাস্তিটা মানে একদম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার আছে এবং তাদেরকে ধরার দরকার আছে সব থেকে বেশি। তারপরে পড়ছি, she said, মানে মমতা ব্যানার্জি বলছেন, stern action will be taken against those involved in communal clashes amid the lockdown. No one will be spared if found guilty of fomenting trouble. এই যে ঘটনাটি ঘটেছে, যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, দ্বন্দ্ব সৃষ্টিকারী একজনকেও ছাড়া হবে না, উনি জানাচ্ছেন, মমতা ব্যানার্জি জানাচ্ছেন। People are already under so much stress due to the COVID-19 crisis. Add to that, some leaders are writing provocative posts to create problems. Yesterday, I told the Prime Minister how some central ministers were trying to invite trouble a year to go before the assembly elections, but one political party is getting impatient, she added. মানে মমতা ব্যানার্জি কি বলেছেন সেই কথাটা বলা হচ্ছে এবং খুব খুব সাধারণ জিনিস এটা। আমরা কিছু মাস আগে মুর্শিদাবাদের একটি ঘটনা আপনাদের হয়তো মনে থাকবে। মুর্শিদাবাদে একই পুরো পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল এবং হত্যাটিকে পরবর্তীকালে পুলিশ ধরেও নেয়। কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গ বিজেপি সেই ঘটনাটি নিয়ে ময়দানে নেমে পড়ে, এইটা বলে তাদের দাবি এই ছিল যে সেই পরিবারের যিনি মারা গেছিলেন তিনি আরএসএস করতেন। পরবর্তীকালে দেখা যায় সেই খবরটি ভুয়ো। এমনকি ন্যাশনাল মিডিয়া পর্যন্ত এই ঘটনাটি নিয়ে অনেক কিছু বলেছিল, কিন্তু পরবর্তীকালে তারা চুপ হয়ে যায়। ন্যাশনাল মিডিয়ার অনেক চ্যানেল ছিল যারা কিন্তু এটা নিয়ে বলেছিল, কিন্তু এই আরএসএস করে লোকটা এটা নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিজেপি তারা এটার বিরুদ্ধে খুলে কথা বলতে নেমেছিল এবং তাদের যে ভিত্তি ছিল কথা বলার সেটা ছিল ভুয়ো। একটা ভুয়ো ভিত্তির উপর দাঁড়িয়ে তারা তাদের এই আন্দোলন, এর বিরুদ্ধে তারা রাস্তায় নেমে পড়ে। পরবর্তীকালে জানা যায় যে না, এটার কোনো ভিত্তি নেই, এটা ভিত্তিহীন। সাব ইন্সপেক্টর ফর সিভিক ভলেন্টিয়ার্স ইনজিওর্ড ইন মব অ্যাটাক। সব থেকে মানে মর্মান্তিক ঘটনা হচ্ছে এইটা, যে এই মুহূর্তে এই দিনে দাঁড়িয়ে যেখানে ভাইরাসের অ্যাটাক এইভাবে মানুষ মারা যাচ্ছে, গোটা পৃথিবীতে 42 লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়ে গেছে, ভারতবর্ষেও আক্রান্তের সংখ্যাটা 50,000 ছাড়িয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে এই সমস্ত করোনা ওয়ারিয়ার, যাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টার থেকে ফুল ঝরিয়েছিলেন, সেই করোনা ওয়ারিয়ার তাদেরকে অ্যাটাক করা হচ্ছে এবং তারা এই যে সমস্ত ঘটনা ঘটছে কমিউনাল ক্লাস তার মধ্যে পড়ে যাচ্ছেন। একজন সাব ইন্সপেক্টর, 4 জন সিভিক ভলেন্টিয়ার তারা ইনজিওর হয়েছে। তারা কেন ইনজিওর হবে? কিসের জন্য এরকম ঘটনা ঘটাতে হবে? কিসের জন্য কিছু গোষ্ঠীর মানুষ গিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে দায়ী করবেন করোনা ভাইরাসের জন্য? কেন ঘটবে এই ঘটনা? জি নিউজের আমি নিউজটা পড়লাম, এই তেলেনিপাড়া নিয়ে তারা যে রিপোর্টটা করেছে। জি নিউজের রিপোর্ট পড়ছি, আশা করি ভক্তরা কিছু বলতে পারবে না এসে আমাকে, তাই না? জি নিউজের রিপোর্ট তো তারা অন্ধের মতন ফলো করে। জি নিউজেরই আমি এই রিপোর্টটা পড়লাম, যেটা নিউ দিল্লি থেকে প্রসারিত হয়েছে। ছাড়াও আমি আনন্দবাজারের নিউজ পড়তে পারতাম, পড়লাম না, কেননা পড়লে সেটার ভিত্তি তারা গ্রহণ করতে পারবে না। আমি বারবার অনুরোধ করছি, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা গোষ্ঠীর মানুষকে অনুরোধ করছি, এটা একটা মহামারী। এই মহামারী আপনার বাপ ঠাকুরদাও কোনোদিন দেখেনি, আপনার ছেলে, আপনার নাতি, তারাও হয়তো কোনোদিন দেখবে না, আশা করছি। কিন্তু তারা দেখবে বা তাদের মুখ আপনি দেখতে পাবেন, সেটা আপনার আজকের কাজের উপর ডিপেন্ড করছে। এই করোনা ভাইরাসের একটা ভাইরাস মানুষের শরীরের ভেতর ঢুকে গিয়ে শরীরটাকে নষ্ট করে দেয়, মেরে ফেলছে মানুষকে। এই ভাইরাস
আপনাকে অ্যাটাক করবে, আপনি মানুষ এটা দেখে, আপনি অমানুষ হলেও আপনাকে অ্যাটাক করবে, কিন্তু ধর্ম দেখে এটা অ্যাটাক করে না। আপনারা এই ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনারা যত তাড়াতাড়ি বেরিয়ে আসবেন তত তাড়াতাড়ি আমরা একসাথে লড়াই করে করোনা ভাইরাস থেকে বেরিয়ে আসতে পারবো। আর চা খাওয়া কিসের জন্য এত, কিসের জন্য চা খেতে বাইরে যেতে হবে? দেখতে পাচ্ছেন না চারপাশে কিরকম হচ্ছে? যখন মানে ছিল না করোনা ভাইরাস, যখন একদম ছিল না, তখন আপনারা নিয়ম মানেননি। যখন আস্তে আস্তে আসতে শুরু করেছে, আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়তে শুরু করেছে, আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা, তখনও আপনারা রুলস ভায়োলেট করেছেন। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে লকডাউন 4-এ আমরা চলে এসেছি, 4বার লকডাউন হয়ে গেল আজকে দেশে, তারপরেও আপনাদের শিক্ষা নেই। আপনাদেরকে চা খেতে বাইরে যেতে হবে, আপনাদেরকে বাজার করতে বাইরে যেতে হবে। কিসের জন্য? বাজারে যাচ্ছেন, যান না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারেন না। আর সেই মানুষগুলো কারা যারা এই করোনা ভাইরাসের জন্য একটা পার্টিকুলার কমিউনিটিকে, একটা পার্টিকুলার সম্প্রদায়কে দায়ী করছেন বারবার? তারা কারা? তাদের কিন্তু পশ্চিমবঙ্গে কোনো জায়গা নেই, আপনারা এটা ভুলে যাবেন না। পশ্চিমবঙ্গের আজকের রাজনীতি দেখলে, আপনি আজকের রাজনীতি নিয়ে যদি বিচার করেন, তাহলে বলবো আপনারা প্রত্যেক সময় যে রাজনীতি নিয়ে আরো বেশি করে কথা বলেন, সেটা হচ্ছে বিগত 34 বছরের রাজনীতি। বিগত 34 বছরের রাজনীতিতে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিগত 34 বছরের রাজনীতি পশ্চিমবঙ্গকে একটা শিক্ষা দিয়েছে। সেই শিক্ষাটা এটা যে প্রত্যেকটা এলাকার মানুষ তারা নিজেরা নিজেদের মধ্যে মিলেমিশে বসবাস করে। তাদের মধ্যে এইভাবে গিয়ে সূঁচ ফোটাবেন না, তাদের মধ্যে গিয়ে দয়া করে এইভাবে ভেদাভেদ সৃষ্টি করবেন না। মানুষকে শান্তিতে থাকতে দিন, মানুষকে একটুখানি পরিত্রাণ পেতে দিন। এই একটা মহামারীর সময় প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে বিপদগ্রস্ত, তারা খেতে পাচ্ছে না, তাদের রোজগার বন্ধ, তারা তার সাথে সাথে তাদের শরীরের ভেতরে করোনা ভাইরাস ঢুকে যাওয়ার ভয় সবসময় কাজ করছে। এই সময় গিয়ে তাদের মধ্যে দয়া করে গুজব ছড়াবেন না। এটুকুই আমার বলার ছিল। বাকি এবার আপনাদের ওপর, আপনারা সবাই পরিণত, সবাই আপনাদের বয়স অনেক হয়েছে, আপনারা অনেক কিছু জানেন বোঝেন। এই একজন কথা বলছে আপনাকে সোশ্যাল মিডিয়াতে, তার কথা আপনাকে সবসময় মানতেই হবে, শুনতেই হবে, তার কোনো মানে নেই। কিন্তু একটু ভাবুন, আমার কথাগুলো আমি যেগুলো বললাম সেগুলো একটু ভাবুন। এই মহামারীর দিনে দাঁড়িয়ে, এই বিপদের দিনে দাঁড়িয়ে হিন্দু মুসলিম বা কমিউনাল মানে ভায়োলেন্স, এই ধরনের জিনিসপত্র কি আমাদের প্রয়োজন আছে? আমাদের সমাজে কি এগুলোর দরকার? আমরা কি সমাজে এগুলো নিয়ে বাঁচতে চাই? শিক্ষা, বাসস্থান, খাবার, এগুলোর কোনো প্রয়োজন নেই? মানুষের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই? কমিউনাল ভায়োলেন্স চললে, একটা বিশেষ সম্প্রদায়কে ঠেকে সরিয়ে দিতে পারলে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে, আমাদের কোনো আর অসুবিধা থাকবে না, এই আপনার বিশ্বাস, এই আপনি বিশ্বাস করেন? তাহলে এত বছর ধরে আপনি আছেন কিভাবে? এত বছর ধরে আপনি বেঁচে আছেন কিভাবে? এত বছর ধরে আপনার সংসার, আপনার জীবনযাপন চলছে কিভাবে? সেটার দিকে একবারও নজর দেবেন না? এই ভুল ধারণাগুলোর থেকে বেরিয়ে আসুন। আর তার সাথে সাথে এই যে সমস্ত নেতা যারা এই সমস্ত ভুলভাল খবর ছড়ায়, তাদের থেকে দূরে থাকুন। সোশ্যাল ডিস্টেন্সিং এর সাথে সাথে চেষ্টা করুন তাদের সাথে মেন্টাল ডিস্টেন্সিং পারলে মেনটেন করার। এর বেশি আমি আর এই মুহূর্তে কিছু বলতে চাই না। এই ধরনের আরো খবর দেখতে হলে, এই খবরগুলোকে নিরপেক্ষভাবে আপনি যদি বিচার করতে চান, বা নিরপেক্ষ খবর যদি আপনি আরো দেখতে চান, তাহলে আপনাকে ইউটিউবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে নিউজ নির্ভীককে।